1/3 অংশের সঙ্গে কত মানে 20 যোগ করলে সংখ্যাটা 35 হয়, সংখ্যাটি কত? তাহলে আমরা আবার কিভাবে করতে পারি? এই একটা সংখ্যা কি জানি আমরা? একটা সংখ্যা জানি না। তাহলে ধরে নিই একটি সংখ্যা সমান x, ঠিক আছে? এবার দেখ চলে আসলো, আমরা সংখ্যা পেয়ে গেলাম x। এবার দেখ এই সংখ্যা র আছে, কি করবো তাহলে? গুণ কত অংশ আছে? 1/3 অংশ। এর সঙ্গে এই র এটা র আছে, তাহলে এর সঙ্গে কি করছে? এর সঙ্গে এই র মানে কিন্তু গুণ, এই অংশের সঙ্গে 20 যোগ করতে হয়েছে। তার মানে কি? হ্যাঁ, এর সাথে কি যোগ করবো আমরা? 20। এবার প্রশ্নের সাথে কি হয়েছে? এইটুকু আমি পেয়ে গেলাম, তাই না? এটুকু পেয়ে গেলাম, কিন্তু প্রশ্নানুসারে কি করলো? সংখ্যাটা কত পাবো? তাহলে প্রশ্নানুসারে এটা আমি আমার সংখ্যাটা আমি পেয়ে গেলাম, কি বললাম? x গুণন 1/3 যোগ 20। এটা আমি একটা সংখ্যা পেয়ে গেলাম। আবার একটা আমার বই এই মানে অঙ্ক করার সংখ্যা দিয়ে দেওয়া ছিল 35। তাহলে দুটো কি একই জিনিস না আলাদা জিনিস? একই জিনিস। তাহলে এটা যদি হয় তাহলে আমি এইটা এক পাশে দেখলাম আর সঙ্গে সঙ্গে পাশে একটা লিখবো। তাহলে আমি x গুণ আকার ছিল, xটা কি আকার ছিল? গুণ আকার ছিল। তাহলে আমি এটাকে আমি লিখতে পারি x/3 করতে পারি। এই x উপরে গুণ ছিল, x এর কি হয়? 1 ছিল, মানে x তাহলে x কে আর 3 কে 3 হয়ে গেল, যোগ 20 সমান সমান কত? তাহলে বসাবো আমি 35। গুড। তাহলে দেখ এই যে এদিকে আমরা সংখ্যা কি 20 যোগ আছে, তাহলে এদিকে গেলে কি হবে? এদিকে গেলে কি করবো? তাহলে এই যে দুটো সমান সমান চিহ্ন কখনো দেওয়া যাবে না, তার মানে কি লিখবো? বা। তাহলে বাতে কি করবো আমরা? x/3। তাহলে এখানে কি আছে? এই পাশে রাজা কি আছে? 35 বিয়োগ, তাহলে কি হবে? 20। তাহলে বা, তাহলে x/3 ইকুয়াল টু, তাহলে 35 থেকে 20 বাদ দিলে কত বের হয়? 15। তাহলে বা, তাহলে এবার এই যে x আর 3 এই কি আছে? এগুলো ভাগাকার আছে তিনটা, তাহলে কি হিসাবে গুণ আকার হয়ে যাবে। তাহলে x ইকুয়াল টু 15 গুণন 3। তাহলে অতএব x সমান 3 15 45। তাহলে উত্তরটা কত হবে আমাদের? তাহলে এক সংখ্যা মান কত? সংখ্যাটি কত? সংখ্যাটি হলো 45। বলছে 2 কিলোগ্রামের 1/5 অংশ ড্যাশ গ্রাম, ঠিক আছে? আমার প্রশ্নের উত্তর চাইলো কি? উত্তর গ্রাম। কিলো আমরা কি পড়ছি? কিলোটা ডেকা মিটার ডেসিসেন্টি মিলি, মনে আছে সবার? তাহলে আমরা এই 2 কিলোগ্রাম, যেহেতু 2 কিলোগ্রাম এর মধ্যে গ্রাম আছে না, তাহলে আমার গ্রাম আনতে হবে। তাহলে 2 কিলোগ্রাম গ্রাম আনতে গেলে কি করতে হয়? তাহলে 2 কিলোগ্রামকে গ্রামে আনতে গেলে সবসময় আমাদেরকে কি করতে হয়? 1000 দিয়ে গুণ করতে হয়। যেমন কিলো একটা ডেকাগ্রাম হিসেবে করে আমাদের গ্রাম আসতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে? তাহলে 2 দিয়ে গুণ করলো 1000, তাহলে কি আমরা কিলোগ্রাম পেলাম। এবার কি হচ্ছে? এই যে গ্রামে এর 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 হচ্ছে না, এর থাকলে কি হবে? এর গুণ 1/5। তাহলে এবার আমি যেখান থেকে ডাইরেক্ট করতে পারি, 5 দিয়ে কি করা যায়? 5 দুগুণ 10, কি বাদ বাকি যা শূন্য আছে আমি বসাই দিলাম। এই 10-এর মধ্যে 2 ছিল, বাদ বাকি শূন্যগুলো ছিল, তাহলে এগুলো বসাই দিলাম। এবারে এ কি কি থাকলো উপরে? 2 গুণন 200, উপরে আর কি আছে? 1 আছে। আমি একটা দিতেও পারি আবার নাও দিতে পারি, কোনো অসুবিধা হবে না। তাহলে 2 দিয়ে 200-কে গুণ করলে কত হয়? 2 দুগুণ 4। গুড, 2টা 0, তাহলে 400 গ্রাম। সুবিধা আছে? তাহলে উত্তর কত পেলাম আমাদের? উত্তর কত পেলাম? 400 গ্রাম।